হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 286তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 7ম অধ্যায়ের ষটবিংশ বা 26তম শ্লোক নিয়ে। আপনারা সকলের ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যুগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম বেদাহম সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। অনুবাদ: হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। এই শ্লোকে ভগবান বলল অর্জুনের নিকট যে পরমেশ্বর ভগবান রূপে ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে তিনি জানেন এবং সমস্ত জীবেদের সম্বন্ধে তিনি জানেন, কিন্তু ভগবানকে কেউ জানে না, ভগবানকে কেউ বুঝতে পারে না, তাকে কি সবাই উপলব্ধি করতে পারে না। সেই বিষয়টা ভগবান এখানে তিনি বললেন। তো এই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: সবিশেষ এবং নির্বিশেষ সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে আর সমস্ত জীবের মতো তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্বজীবনের সব কথা ভুলে যেতেন। জড় শরীর বিশিষ্ট কেউই তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না। তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্কেও সে পূর্বাভাস দিতে অক্ষম। অতএব সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ। জড় জগতের কলুষ থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না। সাধারণ মানুষের পক্ষে যেটি সম্ভব নয়, সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি হবে। 4র্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধেই জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবেরই অন্তরে বিরাজ করছেন। কিন্তু যদিও তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে বিরাজ করছেন, তবুও অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না। ভগবানের দিব্য শ্রী বিগ্রহ অবিনশ্বর। ভগবান ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো। জড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে, মেঘ আছে ও গ্রহ নক্ষত্র আছে। সাময়িকভাবে মেঘ এদের সকলকে আকাশে আচ্ছাদিত করতে পারে, কিন্তু আমাদের সীমিত দৃষ্টির জন্যই সূর্য, চন্দ্র আদিকে আচ্ছাদিত বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে সূর্য, চন্দ্র ও নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না। তেমনি মায়াও কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না। এই অধ্যায়ের 3য় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধি লাভের প্রয়াসী হয় এবং এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কদাচিৎ একজন হয়তো শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হন। এমনকি যদিও কেউ নির্বিশেষ ব্রহ্ম বা হৃদয় আভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে। হরে কৃষ্ণ।